ফিতনা ফাসাদের জামানায় ঈমান গ্রহণ করার তৌফিক দান করেছেন এবং এই পর্যন্ত ঈমানের উপর থাকার অটল থাকার তৌফিক দান করছেন। চতুর্দিকে শুধু ফিতনার সয়লাব আর সয়লাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আমরা দোয়া করি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মউত পর্যন্ত একবারে শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক এই ইসলামের উপর দ্বীনের উপর অটল থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি পবিত্র কালামে পাক থেকে সূরা মাইদার শুরু থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অধমের জবান থেকে এমন কিছু জরুরি কথা বের করে দেন যেই কথাগুলি আমি সহ আমাদের সকলের একান্ত দরকার, এজন্য আমরা সবাই বলি আমিন। আমি যে আয়াতখানা পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক বলেন আমি আজকের দিনে আতমামতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হয়েছে কখন? বিদায় হজের ভাষণের সময়, বিদায় হজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটা তখন নাযিল হয়েছে। সেই সময়ের কথা আল্লাহ তখন বলতেছেন, আমি তোমাদের উপর তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। তোমাদের উপর আমি নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর তোমাদের জন্য ইসলাম তোমাদের ধর্ম হিসেবে, তোমাদের দ্বীন হিসেবে ইসলাম তোমাদের দ্বীন, এই ব্যাপারে আমি রব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছেন, আল্লাহ এই ব্যাপারে রাজি সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, নবী বলেন ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আমি চিরকাল থাকবো না দুনিয়ায়, আমি চলে যাব, কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা কিভাবে তোমাদের জীবন যাপন করবা, জীবন পরিচালনা করবা, আমি তোমাদেরকে গাইড দিয়ে যাইতেছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তার মধ্যে একটা জিনিস আল্লাহ নবী বলেন, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাত আর রাসূলিহি, তার নবীর সুন্নাত তথা হাদিস। নবী বলেন আমার সুন্নাত হাদিস যারা আঁকড়ে ধরবে, কোরআনকে যারা আঁকড়ে ধরবে, তদ অনুযায়ী আমল করবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই হলো আয়াত এবং হাদিস। আমি এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, শত নিয়ামত যত আছে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা পরিপূর্ণভাবে কোথায় পাই না। ইসলাম অনুযায়ী আমরা চলতেই পারতেছি না। কি বলেন? আমাদের দেশে ইসলামী শাসন আছে, ইসলামী শাসন নাই। ইসলাম নামে আছে, আসলে যেই সেক্টরে যাবেন, যেখানে যাবেন, ইসলাম শুধু নাম আছে, কিন্তু ইসলামের কোনো কাজ সেখানে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের নাম আছে, কিন্তু মুসলমানের হাকিকতান যে কাজ, মুসলমানদের যে ব্যবহার, মুসলমানদের যে চলাফেরা, মুসলমানদের যে লেনদেন, মুসলমানদের মুআমালাত, মুআশারাত, ইবাদত কিছুই আমাদের মধ্যে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের এই বিষয়ে কিছু আলোচনা করা দরকার।
আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আস্তে 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 নবী এমন একটা সমাজ প্রতিষ্ঠা করলেন, এমন একটা রাষ্ট্র কায়েম করলেন, প্রতিষ্ঠা করলেন, যেই রাষ্ট্রের মধ্যে ছিল শুধু শান্তি আর শান্তি। যেরকম কথা ঠিক কিনা? সেই রাষ্ট্রের মধ্যে ছিল শান্তি আর শান্তি। যেই রাষ্ট্রে ইসলাম থাকবে, ইসলামী রাষ্ট্র হলে সেখানে শুধু শান্তি আর শান্তি থাকবে, শান্তি আর শান্তি থাকবে, সেখানে অশান্তি থাকবে না। যেখানে ইসলাম থাকবে না সেখানে অশান্তি বাসা বাঁধবে, সেখানে অশান্তি বাসা বাঁধবে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায় ইসলামের বিজয় হইতেছে, বিপ্লব হইতেছে, ঠিক না? এতে করে কি হয়েছে? সবার জন্য শান্তি, সবার জন্য শান্তি। যারা মুসলমান তাদের জন্য শান্তি, যারা মুসলিম না তাদের জন্য শান্তি। মুসলমানরা, মাদ্রাসার ছাত্ররা, মুসলমানেরা হিন্দুদের উপাসনালয় পাহারা দিতেছে যাতে কোনো ক্ষতি না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলাম যেখানে আছে শান্তি সেখানে থাকবে। বিশ্ব নবী, আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শান্তির সমাজ উপহার দিয়েছিলেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যা রাষ্ট্র কায়েম করলেন, সমাজ প্রতিষ্ঠা করলেন, সেখানে একটা সংবিধান তৈরি করলেন। পৃথিবীতে সর্বপ্রথম সংবিধান সনদ, পৃথিবীতে সর্বপ্রথম এই লিখিত সনদ হলো মদিনার সনদ। কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে মানুষের সাথে আচার আচরণ করবে, কিভাবে মানুষ লেনদেন করবে, এই জন্য আমার নবী আপনার নবী লিখিত সংবিধান করলেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধান এটা লিখিত সংবিধান, যাকে বলা হয় মদিনার সনদ, যাকে বলা হয় মদিনার সনদ, মদিনার সংবিধান। এই মদিনার সংবিধানে যেইভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছে, অন্য কোথাও সেই শান্তি আর আরাম প্রতিষ্ঠা হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যদি মদিনার সংবিধান বাস্তবায়ন করা যায়, তাহলে যেই দেশে যেখানে মদিনার সনদের অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, সেখানে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে, শান্তি আর শান্তি বিরাজ করবে। আমাদের এদেশ স্বাধীন হয়েছে, ঠিক না? আমাদের এদেশ আগে একবার স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হয়েও আবার যেন আমরা পরাধীন ছিলাম। আমাদের ভাষা ছিল না, কথা বলতে পারতাম না, আমাদের মত প্রকাশ করতে পারতাম না। এমন একটা পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয়বার আবার স্বাধীন করেছেন। এদেশের মানুষ, এদেশের মুসলমান, এদেশের মানুষেরা আবার জীবন দিয়ে শত 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 জীবন শাহাদাত বরণ করে, শত শত জীবন বিসর্জন দিয়ে আবার রাষ্ট্র, আবার স্বাধীনতা কায়েম করেছি, আবার স্বাধীনতা কায়েম করছি। এখন আমাদের প্রশ্ন হলো, এখন আমরা স্বাধীন দেশের জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারি, এটা আমাদের উপর আল্লাহ পাক নিয়ামত দান করছেন। এখন আমাদের এই স্বাধীন দেশ কিভাবে পরিচালিত হওয়া দরকার, কেমন একটা রাষ্ট্র ব্যবস্থা হওয়া দরকার, আমাদের দেশের শাসক কেমন হওয়া দরকার, আমরা কেমন শাসক চাই, আমরা মুসলমান হিসেবে আমরা কেমন শাসক চাই, এটাও তো আমাদের দরকার। কি বলেন? এটা আমাদের দরকার। আমাদের শাসক যদি ভালো হয়, তাহলে রাষ্ট্র ভালো চলবে, শান্তি থাকবে, আরাম থাকবে, ইসলামী জীবন যাপন করা সহজ হবে। এই জন্য এমন একটা শাসক দরকার, সেই শাসকের ব্যাপারে আমরা আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। আমার নবী আপনার নবী এমন একজন শাসক ছিলেন, এমন একজন শাসক ছিলেন, উনার শাসন আমলে শুধু শান্তি আর শান্তি বিরাজ করতেছিল। একটা দেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, আরো বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা বসবাস করবে। কোনো সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সবাই মিলেমিশে এই দেশে বসবাস করবে। এখানে কোনো দাঙ্গা থাকবে না, এখানে কোনো হাঙ্গা থাকবে না। যার প্রতিফলন এখন আমরা দেখতে পাইতেছি যে একটা স্বাধীনতার পরে যে একটা কুচক্রী মহল এদেশে একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন একটা পায়তারা চালাইতেছিল। হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, এগুলি জ্বালায় পোড়ায় দেওয়ার একটা পরিকল্পনা চলতেছিল, যাতে বাহিরেরা বুঝতে পারে যে মুসলমানরা বাংলাদেশে সংখ্যালঘু
সংখ্যালঘুদের উপর আক্রমণ চলতেছে, সংখ্যালঘুদের উপাসনা জ্বালাই দিতেছে, পোড়াই দিতেছে, একটা পদক্ষেপ নিতে পারে এই প্ল্যান কুচক্রীরা আটকেছিল, কিন্তু সেটা প্রতিহত করছে এদেশের তাওহীদি জনতা, এদেশের মাদ্রাসার ইসলাম প্রিয় ছাত্ররা, মাদ্রাসার ছাত্র ইসলাম প্রিয় লোকেরা। জোরে কোন কথা ঠিক কিনা? সেই পায়তারাকে নস্যাৎ করে দিয়েছে। এই জন্য বলছিলাম ইসলামের সুবাতাস বইতেছে, ইসলামের সুবাতাস বইতেছে, এই জন্য চতুর্দিকে শান্তি বিরাজ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী, আপনার নবী এমন একটা রাষ্ট্র কায়েম করেছিলেন যেখানে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি বিরাজ করতেছিল। বলতেছিলাম কেমন শাসক আমরা চাই, আমাদের দেশে কেমন শাসক দরকার, আমাদের দেশে কেমন শাসক দরকার। ওমরের মতো, হযরতে ওমরের মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসক আমাদের দরকার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন শাসক ছিলেন, এমন শাসক যদি আমাদের দেশে থাকে তাহলে আমাদের দেশ সেই আগের মতো, সাহাবায়ে কেরাম যেভাবে পরিচালনা করছেন সেই রকম শান্তি আমাদের দেশে আসবে, সেরকম শান্তি আমাদের দেশে আসবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা এসে বিচার দিতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার দরবারে আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মহিলা বলো তোমার কি নালিশ নিয়ে আসছো, কি বিচার নিয়ে আসছো? মহিলা বলতেছেন, হুজুর খলিফাতুল মুসলিমিন, আমার নালিশটা হলো, আমার অভিযোগটা হলো আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। কয় তালাক দিয়েছে? 100 তালাক দিয়েছে। আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘটনা বুঝলাম না, তালাক তো দেব 3টা, তালাকের কয়টা? সর্বশেষ সীমা হলো 3টা, 3 তালাকের বেশি আর তালাক নাই। 100 তালাক দিল তোমার স্বামী, কারণটা কি? তাহলে তোমার স্বামীরে রাখবে, তোমার স্বামীরে ডাকে নিয়ে আসো। মহিলারে পাঠাইছে, যাও তোমার স্বামীকে নিয়ে আসো, আমার কথা বলো যে খলিফাতুল মুসলিমিন আপনাকে ডাকে, আমার কাছে নিয়ে আসে, নিয়ে আসো। এই মহিলা দয়া তার স্বামীকে বলছে যে খলিফাতুল মুসলিমিন আপনাকে তলব করছে, তাড়াতাড়ি চলেন। এই ভদ্রলোক আইসে পড়ছে। ভদ্রলোক আসার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, ও ভাই, তুমি তোমার স্ত্রীকে কি তালাক দিছো? হ্যাঁ আমি তালাক দিছি। কয় তালাক দিছো? বলে 100 তালাক দিছি। ঘটনা বুঝলাম না, তালাক তো সর্বোচ্চ 3টা হয়, তুমি 100 তালাক দিছো যে? হুজুর 100 তালাক দিছি। মাথাটা বড় গরম ছিল, মাথাটা রাগ উঠে গেছে, বেশি রাগ উঠে যাওয়ার কারণে 100 তালাক দিয়ে ফেলাইছি। অনেক সময় দেখবেন রাগের চোটে তালাক দেয়, তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। জোরে কোন কথা ঠিক কিনা? কোন ব্যাকল আছে এমন যে স্ত্রীকেও তালাক দেয়, স্ত্রীকে মাকেও তালাক দেয়, 14 গোষ্ঠী সহ তালাক দেয় রাগের চোটে। ওই লোকটা বলতেছে, হুজুর আমার মাথায় ভীষণ রাগ উঠে গিয়েছিল, আমার মাথায় ভীষণ রাগ উঠার কারণে আমি আমার স্ত্রীকে 100 তালাক দিয়েছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে তুমি 100 তালাক দিয়েছো, আমার কাছে বিচার আসছে, আমি বিচার করব, দাঁড়াও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন বিচার করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই, তুমি যে 100 তালাক দিয়েছো স্ত্রীকে, 3 তালাকে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, 3 তালাক তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, আর যে 97 তালাক আছে, এই 97 তালাক তোমার পিঠের উপর পড়বে। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বল না সুবহানাল্লাহ। আপনারা ঘুমাই গেছেন নাকি? কেমন শাসক ছিলেন? ন্যায় পরায়ণ শাসক। তোমার অধিকার হলো 3 তালাক দেওয়ার অধিকার, তুমি 100 তালাক দিবা, মন চাইলে তুমি 100 তালাক দিছো, 3 তালাকে তোমার স্ত্রী তালাক হয়েছে, আর 97 তালাক তোমার পিঠের উপর এখন পড়বে, তোমার পিঠের উপর। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন শাসক ছিলেন, ন্যায় প্রতিষ্ঠা করেছেন। একজন ওমর যদি আজকে যদি একজন ওমরের মতো শাসক আমাদের দেশে হয়, আমাদের দেশে থাকে, তাহলে আমাদের দেশে কোনো টেন্ডারবাজি থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে ওমরের মতো একজন শাসক যদি আমাদের দেশে থাকে, তাহলে চাঁদাবাজি থাকবে না। একজন ওমরের মতো শাসক যদি আমাদের দেশে কায়েম হয়, তাহলে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এত দাম বাড়ায়া সাধারণ জনগণের কষ্ট হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একজন ওমরের মতো শাসক যদি আমার দেশে থাকে, তাহলে কোনো কুলাঙ্গার আমার নবীর নামে গালি দিতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একজন
উসমান ওমরের মতো শাসক যদি আমার দেশে থাকে, তাহলে কুরআনকে কেউ গালি দিতে পারবে না, আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করতে পারবে না, আমার রাসূলের নামে কেউ ব্যঙ্গ করতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসক যদি সে কায়েম হয়, তাহলে আমার নবীকে নিয়ে যারা ফিল্ম বানায় তারা সাহস করতেও পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের দরকার এই ধরনের শাসক দরকার। কি গান কথা বলেন? এমন শাসক আমাদের দরকার। ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ন্যায়ের পক্ষে অটল থাকতে হবে, কুরআনের পক্ষে হাদিসের পক্ষে অটল থাকতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাতের গভীরে, রাতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন? রাতের অন্ধকারে, রাতের গভীরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা বের হতেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য রাতের অন্ধকারে বের হইতেন, দেখি কে কোন অবস্থা আছে। দিনের বেলা চিনে ফেলবে খলিফাতুল মুসলিমিন, এই জন্য খবর নেওয়া সুযোগ হবে না, সুবিধা হবে না। এই জন্য রাতের বেলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খোঁজ খবর নেওয়ার জন্য, দেশের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একা একা করতেন, খোঁজ খবর নিতেন। একদিনে এক রাতের ঘটনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বের হয়েছেন রাতের বেলা খোঁজ খবর নেওয়ার জন্য। উনি দেখেন যে সামনের থেকে এক জায়গা থেকে গানের আওয়াজ ভেসে আসতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম মেজাজের মানুষ, কি গানের আওয়াজ ভেসে আসতেছে মদিনার মধ্যে, এত বড় সাহস কার? মদিনার মধ্যে গানের আওয়াজ, কে যেন গান গাইতেছে, এমন গান যে উত্তেজকমূলক গান। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে রেগে গেলেন, এত বড় স্পর্ধা কার? দেখি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 সামনের দিকে আগাইলেন। সামনের দিকে আগায় দেখেন যে একটা ঘর থেকে গানের আওয়াজ ভেসে আসতেছে। সেই গানটা বেশ ভালো ছিল না, সুবিধাজনক ছিল না। এই গানটা ভেসে আসতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগ আরো বাইরে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ঘরের দরজা, ঘরের বেড়া টান দিয়া খুলে ফেলাইছে। দরজা দিয়ে ঘুরে যাবেন এই সময় না, এত রাগ উঠছে, যা টান দিয়ে বেড়া খুলে, এই কে রে, এই কে তুমি গান গাইতেছো? জানো না এই দেশে গান নিষিদ্ধ? তোমার এত বড় সাহস, তুমি গান গাইতেছো? তুমি তো চরম অপরাধ করেছো, তুমি মারাত্মক অপরাধ করেছো। এই ঘরের মধ্যে একজন মহিলা ছিল, এই ঘরের মধ্যে একজন যুবতী মহিলা ছিল। সেই যুবতী মহিলা বলতেছে, ও বাবা, আপনাকে তো আমি চিনি না, আমি গান গেয়ে অপরাধ করেছি, এদেশে গান নিষেধ, আমি গান গেয়ে অপরাধ করেছি, আমি অপরাধ করেছি একটা, আর আপনি অপরাধ করেছেন তিনটা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। আমি অপরাধ করেছি একটা, বাবা গো আপনি অপরাধ করেছেন তিনটা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেছেন। কিরে, আমি তার অপরাধ ধরতে এলাম, গান গাইতে একটা অপরাধ, আমার তিনটা অপরাধ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে গেলেন, নিচু হয়ে গেলেন। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মাগো আমি তিনটা অপরাধ করেছি। কি কি অপরাধ করেছি বলো তো, আমি কি কি অপরাধ করলাম বলো। মহিলা বলতেছেন, যুবতী মহিলা বলতেছেন, ও আগন্তুক বাবা, আপনি যে অপরাধ করেছেন, আপনার এক নম্বর অপরাধ হলো কোন ঘরের মধ্যে কারো ঘরে যদি যাইতে হয়, তাহলে ঘরের দরজা দিয়ে ঢুকতে হয়। কারো ঘরে যদি যাইতে হয় তাহলে ঘরের দরজা দিয়ে ঢুকতে হয়, কিন্তু আপনি দরজা দিয়ে আসেন নাই, আপনি অন্য দিক দিয়ে আমার ঘরের বেড়া খুলে ফেলাইছেন। এটা একটা আপনার অপরাধ করছেন, মারাত্মক অপরাধ করছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঠান্ডা হয়েছে, বুঝতে পারছেন আসলে তো এটা অন্যায় হয়েছে। কারণ ঘরে যদি প্রবেশ করতে হয়, যাইতে হয়, তাহলে ঘরে যাওয়ার একমাত্র পন্থা হলো দরজা দিয়ে যাইতে হয়। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মহিলা, আমার 2 নম্বর অপরাধ কি হয়েছে তুমি বলো। মহিলা এইবার বলতেছে, ও আগন্তুক বাবা, আপনি যে আমার ঘরে আসছেন, আপনি সালাম দেন নাই। কারো ঘরে যাইতে হলে অনুমতি নিতে হয়, সালামের অর্থ হলো অনুমতি নিতে হয়। আপনি যদি কারো কাছে যান, আপনি সরাসরি তার ঘরে ঢুকে যেতে পারবেন না, ইসলামে নিষেধ, এগুলো নিষেধ করেছে।
কারো ঘরে নয়, শুধু আপনার মায়ের ঘরেও যদি আপনি যান, মায়ের ঘরে অনুমতি নিয়ে ঢুকতে হবে। আপনার মা কোন অবস্থায় আছে বিছানা আপনি কি জানেন? আপনার মায়ের ঘরেও যদি যান, মায়ের অনুমতি নিয়ে তারপরে ঘরে ঢুকতে হবে। আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, আপনি আমাকে সালাম দেন নাই, এটা আপনি বড় অন্যায় করেছেন, এটা আপনি বড় অন্যায় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন, হ্যাঁ এটাও আমার অন্যায় হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো আমার 3 নম্বর অপরাধে কি হয়েছে তুমি একটু বলে দাও। এবার মহিলা বলতেছে, আপনার 3 নম্বর অপরাধ হয়েছে হলো যে আপনি আমার ব্যাপারে একটা খারাপ ধারণা করছেন। আমি যে গান গাইতেছি আপনি আমার ব্যাপারে খারাপ ধারণা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, তোমরা কারো ব্যাপারে খারাপ ধারণা করিও না, ইন্না বাদায-যন্নি ইসমুন। অনেক ধারণা আছে যে গুনাহ, খারাপ ধারণা করা এটা গুনাহ। অহেতুক আমরা এক একজনের ব্যাপারে খারাপ ধারণা করে বসে থাকি, জোরে কোন কথা ঠিক কিনা? এটা আমাদের অভ্যাস, এটা আমাদের অভ্যাস। আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, তোমরা অহেতুক কারো ব্যাপারে খারাপ ধারণা করো না, খারাপ মন্তব্য করো না। এটা তো আমাদের দেশের এখন রেওয়াজ হয়ে গেছে, সাধারণ নীতি হয়ে গেছে। একেবারে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে শুরু করে একেবারে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই যে খারাপ ধারণা করা, এটা একটা রীতি হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তো নিজেরা করি, রাষ্ট্রীয় ভাবেও খারাপ ধারণা করে, অহেতুক এক একজনের ব্যাপারে খারাপ ধারণা করে, খারাপ মন্তব্য করে তাকে একেবারে মামলায় জড়াই দেয়, জেলখানায় আবদ্ধ করে দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? যা বিগত দিনে আমরা দেখেছি, ভালো ভালো মানুষের নামে এক একটা খারাপ অপবাদ দিয়া, খারাপ ধারণা করে এই মানুষটাকে জেলখানার মধ্যে বছরের পর বছর, মাসের পর মাস, এমনকি এক যুগ পর্যন্ত আটকায় রাখছে, জোরে কোন কথা ঠিক কিনা? পরে প্রমাণিত হয়েছে আসলে এই লোকটার কোনো দোষ ছিল না, এই লোকটার কোনো কি ছিল না, দোষ ছিল না। অহেতুক খারাপ ধারণা কইরা তারপরে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখছে। আরো একটু খোলামেলা করে বলি, আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক এই জামানার যুবকদের এবং মুসলমানদের একটা হৃদয়ের স্পন্দন, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লামা মামুনুল হক কে ফাঁসানোর জন্য নারী কেলেঙ্কারি দিয়া 3 বছরের উপর পর্যন্ত অহেতুক খারাপ ধারণা কইরা অহেতুক ভাবে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল, কিন্তু তারপরেও প্রশাসন প্রমাণ করতে পারে নাই যে আল্লামা মামুনুল হক একজন দোষী মানুষ, প্রমাণ করতে পারে নাই, জোরে কোন কথা ঠিক কিনা? দায় দেশের মানুষ দেখেছে। খারাপ ধারণা, অহেতুক খারাপ ধারণা করা, রাজনীতি তো এটাই ছিল রাজনীতি আমাদের দেশের। এই রাজনীতি নামের অপর রাজনীতি আমাদের দেশে চলতেছিল, জোরে কোন কথা ঠিক কিনা? অহেতুক এক একটা ধারণা করে, খারাপ একটা মন্তব্য করে এক একজনের কে পেরেশানির মধ্যে ফেলাই দিত। এক একটা সিদ্ধান্ত নিয়া, খারাপ এক একটা সিদ্ধান্ত দিয়া মানুষের দৃষ্টি যেন সেদিকে ঘুরাই দেওয়া যায়, এই জন্য এক একটা আওয়াজ তুলে দিত, জোরে কোন কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমরা পাইলাম রাসেল ভাইপার নিয়ে পুরো গোটা দেশটা গরম হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আরেকটু আওয়াজ করে কোন কথা ঠিক কিনা? রাসেল ভাইপার পুরো একটা আতঙ্ক। আসলে রাসেল ভাইপার বলতে বাংলাদেশে কিছু আছে? কথা জোরে কোন আছে? রাসেল ভাইপার কোথায় গেল? 1 মাস হয় না রাসেল ভাইপারের এই ফালাফালি লাফালাফি, পুরা আতঙ্ক ছড়াই গেছে। কোথায় গেল সেই রাসেল ভাইপার? কোথায় গেল সেই সাপ? এইগুলি রাসেল ভাইপার নাই, এইগুলি হলো সরকারের রাসেল ভাইপার, জোরে কোন কথা ঠিক কিনা? সরকার ইন্ডিয়াকে আমাদের দেশ দিয়ে দিয়েছিল, ইন্ডিয়ার ট্রেন আমাদের দেশ দিয়ে চলাচল করবে, সমস্ত সুবিধা অসুবিধা আমাদের দেশ দিয়ে তারা নিবে, আমরা কোনো সুবিধা পাবো না। এই জন্য এদেশের জনগণ যেন খুশি না ওঠে, আন্দোলন শুরু না করে, এই জন্য একটা উঠাই দিছে রাসেল ভাইপার, জোরে কোন কথা ঠিক কিনা? অহেতুক ধারণা। যাই হোক বন্ধুগণ, আমার বলতেছিলাম, মহিলা বলতেছে ও বাবা, আসলে আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, আমার ব্যাপারে একটা 3 নম্বর হলো আমার ব্যাপারে একটা খারাপ ধারণা করেছেন। আসলে আমি কোনো খারাপ কিছু করি নাই, আমি কোনো খারাপ কিছু করি নাই। বলতে কি এই গানটা কেন গাই না? বলে আমি অন্যায় করি নাই, খারাপ কিছু করি নাই, তবে আমার একটা কারণ আছে। সেই কারণটা কি বলো দেখি? মহিলা বলতেছে, ও আগন্তুক ব্যক্তি, বিষয়টা হলো আমার যেদিন
বিবাহ হয়, এদিকে তাকায় সবাই, কথা না বলি। আমার যেদিন বিবাহ হয়, আমার বিবাহ হয়েছিল সাদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর নবীর এক সাহাবীর সাথে এই মহিলার বিবাহ হয়েছে। সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে এই মহিলার বিবাহ হয়েছে। মহিলা বলতেছে, আমার যেদিন বিবাহ হয়, বিবাহ পড়ানোর পরে খেজুর খাওয়া হইতেছিল, খেজুর খাওয়া খাই মিষ্টি মুখ করা চলতেছিল। বিবাহের পরে খেজুর খাওয়ায় না, অনেক জায়গায় মিষ্টি খাওয়ায়, খেজুর খাওয়ায়, ইত্যাদি ইত্যাদি। এমন সময় আমার বিবাহ পড়ানো শেষ হয়ে গেছে, খেজুর বিতরণ চলতেছে, খেজুর খাওয়া চলতেছে। এমন সময়ে আল্লাহর নবী, এমন সময়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমার স্বামীর কাছে একটা চিঠি আসছে। আমার স্বামীর কাছে একটা চিঠি আসছে। আমার স্বামীকে খলিফাতুল মুসলিমিন রেডি হয়ে তাড়াতাড়ি যাইতে বলছে, যুদ্ধে যাইতে হবে। এমন একটা সময়, মাত্র বিবাহ কাজ শেষ হয় না, এমন একটা সময়ে খলিফাতুল মুসলিমিন চিঠি পাঠাইছে, আব্দুল্লাহ, সাদ ইবনে আব্দুল্লাহকে আসতে বলো, জিহাদে যাইতে হবে। যখন এই চিঠি পাইছেন, উনি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। নবী ডাক দিচ্ছেন, মুরব্বীরা বলতেছে, মুরব্বীদের কাছে বলতেছেন যে খলিফাতুল মুসলিমিন আমাকে ডাক দিচ্ছেন, জিহাদে যাইতে হবে, আমার তো যাইতে হবে। মুরব্বীরা বলতেছেন, আরে তুমি এদের কি কও, মাত্র বিবাহ হইলো, তোমার স্ত্রীকে ভালো মতো চিনলে না, তুমি এখন জিহাদে চলে যাবা, তার মানে তুমি তো ফিরে নাও আসতে পারো, তুমি এখন জিহাদে চলে যাবা, এটা কোনো কথা হইলো? এই সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার মুরব্বী মহোদয়, মুরব্বী মহোদয়গণ, আসলে এখন খলিফাতুল মুসলিমিন যিনি আছেন, উনার অর্ডার মানো ফরজ, উনার অর্ডার মানো ফরজ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর যারা তোমাদের উপরে যারা নেতৃত্ব দেয়, ইসলামী যারা নেতৃত্ব দেয়, তাদের আনুগত্য তোমরা করো। তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, এবং যে পরিচালনা করতেছে তার আনুগত্য করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, সাহাবী বলতেছেন, সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আয়াত পড়ে আমি আরেকটা বিষয় জানতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন, আতিউল্লাহ, তোমরা আনুগত্য করো আল্লাহর, নবীর এবং যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে তাদের আনুগত্য করো। এখানে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উপর আতিউ শব্দটা আনে নাই, আনছেন আগে, আতি আল্লাহ এবং রাসূলের আগে এই শব্দটা আনছেন। এই কথার দ্বারা ইঙ্গিত করে যে উলিল আমরি, যারা উপরে নেতৃত্ব দেয়, তাদের আনুগত্য তখন মানতে হবে যখন সে আল্লাহর আনুগত্য করে, যখন সে নবীর আনুগত্য করে। যখন নেতা আল্লাহর কথা মানে, নবীর কথা মানে, তখন নেতার কথা মানা জরুরি। কথা বলেন, যখন নেতা আল্লাহর কথা মানবে, নবীর কথা মানবে, তখন ওই নেতার কথা মানা জরুরি। এই জন্য আতিউ শব্দটা আগে আসছে, আল্লাহ এবং রাসূলের কথাটা পরে আসছে, আগে আতিউর কথাটা আসছে। বন্ধুগণ আমার, আরবি গ্রামারের কথা, নেতাকে মানতে হইলে দেখতে হবে ওই নেতা আল্লাহকে মানে কিনা, ওই নেতা রাসূলকে মানে কিনা, ওই নেতার মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়িত আছে কিনা, ওই নেতার মধ্যে নবীর তরিকা আছে কিনা। যদি থাকে ওই নেতার কথা মানা জরুরি, আর যদি না থাকে ওই নেতার কথা মানার ভ্যালু নাই। তাহলে বন্ধুগণ আমার, বলতেছিলাম, ওই সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কিছু করার নাই, এটা খলিফাতুল মুসলিমিনের আদেশ, আমাকে যাইতে হবে। ঠিক আছে, যাও, তোমার স্ত্রীর কাছে ছুটি নিয়ে যাও, স্ত্রীর কাছ থেকে ছুটি নিয়ে যাও। এবার সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিছে স্ত্রীর কাছে, স্ত্রীকে যায় সালাম দিয়ে বলতেছেন, ওগো প্রাণের স্ত্রী, যায় দেখে তার স্ত্রী কোরআন শরীফ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতেছেন? সুবহানাল্লাহ, আওয়াজ দেয়, বাসায় যায় করেন সুবহানাল্লাহ, জয় করেন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী! বিবাহের দিন স্বামী ঘরের মধ্যে যায় দেখে স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ, কোরআন পড়তেছে। কেমন স্ত্রী! বন্ধুগণ আমার, বিবাহ হয়েছে কোথায়? মসজিদে বা কোথাও বিবাহ হয়েছে, স্ত্রী ঘরের মধ্যে রয়েছে, স্ত্রী ঘরের মধ্যে রয়েছে। এখান থেকে শিক্ষার বিষয় আছে। আমরা মুসলমান, আমাদের বিবাহগুলি এইভাবে হওয়া দরকার।
কোনভাবে? এইভাবে হওয়া দরকার। মেয়ে থাকবে ঘরে, বিবাহ হবে অন্য জায়গায়, মসজিদে বিবাহ হবে, মসজিদে বা অন্য জায়গায়। মেয়ের থেকে অনুমতি নিয়ে আসবে, মেয়ের অভিভাবক যে সে অনুমতি নিয়ে আসবে। আমাদের দেশের রেওয়াজ হলো কি, দল বাইন্দা ইমাম সাহেবকে নিয়ে দল বাইন্দা তারপরে মেয়ের কাছে যায় অনুমতি আনতে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখা কয় কবুল কও কবুল, কবুল কও কবুল। এই মেয়েটা এত মানুষ দেখা, এমনি তো তার মধ্যে ডর, এত মানুষ দেখা তার পিলে চমকে যায়, সে মুখতে যে কবুল বলবে এই কবুলই বলতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মেয়ে আছে, আমাদের অধীনস্থ যারা আছে, তাদের বিবাহের মধ্যে আমরা এই অপসংস্কৃতি করব না। বিবাহ যখন হবে তখন সুন্নাত তরিকায় বিবাহ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? অহেতুক এই ঘরের মধ্যে এতগুলি মানুষ দিয়ে পর্দার খেলাপ কইরা এই গুনাহ কামানোর কোনো দরকার নাই, গুনাহ কামানোর কোনো দরকার নাই। মেয়ের বিবাহ বাবা মেয়ের থেকে অনুমতি নিয়ে আসবে, বিবাহ হবে মসজিদে। বিবাহ হবে কোথায়? মসজিদে। এই প্রথা আমরা চালু করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? বিয়ের সময় আসতে, অনুষ্ঠানের সময় আসতে আমরা কেন তখন আর পায়ে শক্তি থাকে না, সমাজের বিপরীত কাজ করে। জিজ্ঞাসা করলে পোলাপানে করতেছে, হ্যাঁ নিজে পোলাপান হয়ে গেছে, এখন পোলাপানে করতেছে। তা তুমি এই বাড়ির মুরব্বী আছো কি জন্য? তুমি কি ছিটতে এই বাড়ির মুরব্বী হয়েছো? তুমি ধমক দিতে পারো না? তোমার সন্তানকে তুমি ধমক, এই বাড়ির পরিচালক আমি, এই বাড়ির মুরব্বী আমি, এই বাড়ি আমার কথা মতো চলবে, তোদের কথা মতো চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? জিজ্ঞাসা করলে কি সমস্যা কি, এই কাম করছেন কেন? পোলাপান ঠেকাইতে পারি না, এরকম কথা হইলো? তুমি কি পুরুষ? তোমার কোনো পাওয়ার নাই, কন্ট্রোলিং পাওয়ার নাই। যাই হোক বন্ধুগণ আমার, সকল কাজ আমরা সুন্নাত তরিকার মতো করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যাই হোক বন্ধুগণ আমার, সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সালাম দিয়েছেন, ওগো প্রাণের স্ত্রী, খলিফাতুল মুসলিমিন চিঠি পাঠাইছে জিহাদে যাওয়ার জন্য। আমি তো তোমার সাথে বা কথাও বলতে পারলাম না, আমাকে বিদায় দাও, আমাকে ছুটি দাও। আমি যদি ফিরে আসতে পারি তোমার সাথে দেখা হবে, আর যদি ফিরে না আসতে পারি জান্নাতের মধ্যে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। জোরে বল সুবহানাল্লাহ। স্ত্রী ছুটি দিয়েছে, ঠিক আছে যান, ঠিক আছে যান। 4 মাস জিহাদে কাটাইছে, 4 মাস জিহাদে কাটানো, 4 মাস পরে আসার কথা ছিল, 4 মাস পরে আসে নাই। 4 মাস এবার ওই মহিলা বলতেছে, ও আগন্তুক বাবা, 4 মাস পরে আমার স্বামী আসার কথা ছিল, 4 মাস পরে স্বামী আসে নাই। 4 মাস পরে দেখলাম একজন লোক এসে আমার কাছে বাড়ির বাইরে থেকে খবর দিয়ে গেল, তোমার স্বামী আর 4 মাসের জন্য আরেকটা জিহাদে অ্যাটেন্ড করেছে, সে বাড়ি আসতে পারবে না। আমি প্রহারা গুনতেছিলাম, আমি সময় গুনতেছিলাম, কবে আর 4 মাস শেষ হবে, কবে আর 4 মাস শেষ হবে। আবার যখন 4 মাস শেষ হয়ে গেছে, 4 মাস শেষ হয়ে যাওয়ার পরে আবার দেখি আমি অপেক্ষা আছে, আমার স্বামী আসবে। দেখি 4 মাস শেষ হয়ে একজন এসে আমার কাছে বাড়ির বাইরে থেকে খবর দিয়ে গেল, তোমার স্বামী আর একটা জিহাদে অ্যাটেন্ড করেছে, সে আর বাড়িতে আসবে না, আবার 4 মাস পরে আসবে। 8 মাস চলে গেছে, আবার 4 মাস পরে। এইভাবে আমি 1 দিন 2 দিন গনতে 12টা মাস কাটাইছি। আজকে আমার স্বামীর বাড়িতে আসার ডেট, আমি সেই স্বামী আসবে, আমি এই খুশিতে আমি এই গানগুলি গাইতেছি। আসলে এটা দোষ আমার না, এটা দোষ হলো খলিফাতুল মুসলিমিনের। এটা দোষ কার? খলিফাতুল মুসলিমিনের। আমি তোমার কাছে, কারণ খলিফাতুল মুসলিমিন তাকে জিহাদে পাঠাইছে, এই কষ্টটা আমার হইতেছে। যাক, তুমি যে অন্যায় করেছো এই বিচারটা আমি খলিফাতুল মুসলিমিনের কাছে দিব। তুমি 3টা অন্যায় করেছো, আমার ঘরে ঢুকেছো, আমি একটা অন্যায় করছি, তুমি 3টা অন্যায় করেছো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিবেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে একটা দৌড় দিবেন, যায় তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন। হাফসাকে যায় বলতেছেন, মাগো এদিকে আসো, তোমার কাছে একটা কথা জানতে চাই। মাগো তোমার এদিকে আসো, তোমার কাছে একটা কথা জানতে চাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা গো কি কথা জানতেছেন বলেন। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে জিজ্ঞাসা করতেছেন, মাগো একটা মহিলা, একটা মেয়ে মানুষ তার স্বামীকে ছাড়া কয়দিন সে থাকতে পারে? একটা মহিলা তার স্বামীকে ছাড়া, ইসলামের কথা বলতেছে এইগুলি,
একটা মহিলা তার স্বামীকে ছাড়া কয়দিন সে থাকতে পারে? এবার হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, উনি কে জানেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা গো, একটা মেয়ে স্বামী ছাড়া 4 মাস থাকতে পারে। কয় মাস? একটা মেয়ে স্বামী ছাড়া 4 মাস ঠিক থাকতে পারে, 4 মাসের পরে তার থাকতে কষ্ট হয় বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুঃখটা, মহিলার দুঃখটা এখন বুঝতে পারছেন। বুঝতে পারে তাড়াতাড়ি ওই দিনে খবর পাঠাইছেন, যাও তাড়াতাড়ি খবর পাঠাইছেন, যাও সাদ ইবনে আব্দুল্লাহকে জরুরি ভিত্তিতে আসতে বলো। সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা পড়ছেন, সব ঘটনা বলছেন। ও সাদ, বিষয়টা কেমন যেন হয়ে গেছে, আমার জন্য ভুল হয়ে গেছে, আমার কারণে তোমার কষ্ট হইতেছে, তোমার স্ত্রীর কষ্ট হইতেছে, এই আসলে ভুলটা তো আমার হয়, তুমি তাড়াতাড়ি যাও, স্ত্রীর কাছে যাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে দৌড় দিছে, যায়া দেখা সাক্ষাৎ হইছে। এরপরে এই বিচারের কথাটা আসছে। এবার সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমার বিচার দেওয়ার কোনো প্রয়োজন নাই, যার নামে তুমি বিচার দিবা, যার কাছে তুমি বিচার দিবা, যার নামে তুমি বিচার দিবা, খলিফার কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে, উনি নিজেই খলিফাতুল মুসলিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যার নামে বিচার দিতে চাইতেছো খলিফার কাছে, উনি আর কেউ নন, উনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তোমার বিচার দেওয়ার দরকার নাই, উনি ব্যবস্থা করেছেন তোমার কষ্ট দূর করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুগণ, বলতেছিলাম শাসক কেমন হওয়া দরকার, শাসক কেমন হওয়া দরকার। আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই জন্য আমাদের এমন শাসক দরকার। আমাদের কেমন শাসক দরকার? এমন শাসক আমাদের দরকার। বন্ধুগণ, আরেকটা সত্য একটা ঘটনা বলে তারপরে আমার আলোচনা শেষ করে দিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসক ছিলেন, উনার যেমন ন্যায়পরায়ণতা ছিলেন, তেমন উনার কাছে আল্লাহর ভয় ছিল। কেমন ভয় ছিল সংক্ষেপে বলি। উনার ছেলে আব্দুল্লাহ মাদ্রাসায় ভর্তি হয়েছে, আব্দুল্লাহ মাদ্রাসায় ভর্তি হয়েছে। এখন মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর কলম, নিজের কলম ফালাই দিছে, নিজের কলম ফালাই দিয়ে, এই আব্দুল্লাহ কলমটা দাও, এমন করে 3 বার দিছে। 3 বার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলম ফালাইছে আর বলতেছে আব্দুল্লাহ কলমটা দাও। 1 বার 2 বার 3 বার আব্দুল্লাহ এই কলমটা উঠাই দিছে। 4র্থবার উঠাইতে কইছে, এইবার আব্দুল্লাহর খারাপ লাগছে, আমি কি তোমার চাকর, তোমার কলম বারবার খালি উঠাই দিব, তুমি ইচ্ছা করে কলম ফালাও। আর ছাত্র ক্লাসে গেলে দুষ্টমনি করে না, আমি কি তোমার চাকর, খালি তোমার ইচ্ছা করে কলম ফালাবা আর আমি তোমার কলম উঠাই দিব, আমি কি তোমার চাকর? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্দুল্লাহ, শুধু তুমি চাকর নাও, তুমি চাকর নাও, তোমার বাবাও আমার নানার চাকর। জোরে কান্না সুবহানাল্লাহ। তোমার বাবাও, তুমি শুধু তুমি নয়, তুমি চাকরের বাচ্চা চাকর, তুমি চাকরের বাচ্চা চাকর, খাদেমের বাচ্চা খাদেম তুমি। এই কথাটা সবার মধ্যে ক্লাসে অনেক খারাপ লাগছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নোট দিছে বাবার কাছে, বাবার কাছে যায় বলতেছে, বাবা এই ঘটনা তুমি যদি বিচার না করো, আপনি যদি বিচার না করেন হুসাইনের, তাহলে আমি আর মাদ্রাসায় যাব না, এই মাদ্রাসায় পড়বো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা বিচার করব, তুমি শান্ত হও, বিচার করব। আজকে বিচার করব না, বিচার করব জুমার দিনে। কবে বিচার করব? জুমার দিনে। হাজার হাজার মানুষ মসজিদে নববীতে নামাজ পড়তে আসবে, এই মসজিদে নববীতে সবার সামনে বিচার করব। আব্দুল্লাহ খুশি হয়ে গেছে, বিচারটা করা হবে মনে হয়, মসজিদে সবার সামনে বিচার হবে। আব্দুল্লাহ খুশি হয়ে গেছে। এইবার জুমার দিন মসজিদের বয়ান চলতেছে, এমন সময় খলিফাতুল মুসলিমিন উনি শাসক, উনি মসজিদের ইমাম, উনি শাসক, উনি দেশের প্রধান মসজিদের ইমাম। উনি শাসক যে হবে, ইমামতির যোগ্যতা তার থাকতে হবে, যে শাসক হবে ইমামতির যোগ্যতা তার থাকতে হবে। আমরা এমন শাসকের পালায় পড়ছিলাম, জন্মের পর থেকে দেখতেছি খালি মহিলা শাসক, খালি মহিলা শাসক। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই আপদ থেকে, এই বিপদ থেকে বাঁচাইছেন, এই জন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আর দোয়া করি কিয়ামত পর্যন্ত যেন এই দেশে আর কোন মহিলা রাষ্ট্রনায়ক না আসে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন, ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন। যাই হোক বন্ধুগণ আমার, বলতেছিলাম জুমার মসজিদে বয়ান চলাকালীন সময় বয়ান বন্ধ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুসাইন আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছে, আসি তো আমি খলিফাতুল মুসলিমিন, বলেন কি বলতে চান। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও হুসাইন, তুমি নাকি আমার সন্তানকে আব্দুল্লাহকে বলেছো খাদেমের ছেলে খাদেম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আমি তো এই কথা বলেছি, খাদেমের পুত্র, খাদেমের ছেলে খাদেম। এই কথা কেন বলছো? খলিফাতুল মুসলিমিন, আমি এই কথা বলছি এই জন্য যে আপনি তো আমার নানার খাদেম ছিলেন, আপনি আমার নানার খাদেম ছিলেন, এই জন্য আমি বলছি। নানার খাদেমের ছেলে খাদেম আমার একটু খেদমত করে দিছে, এই জন্য আমি বলছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুসাইন তুমি যে এই কথাটা বলছো, এই কথাটা কি একটা কাগজে লিখে দিতে পারবা? অবশ্যই পারবো। পারবো না কেন? আপনি আমার নানার খাদেম ছিলেন, আমি সচক্ষে দেখছি, লিখে দিতে পারবো না কেন? খেজুরের পাতা আনছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুসাইন এই কথাটা একটু এখানে লিখে দাও, এই কথাটা একটু লিখে দাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লিখে দিবেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর আমার নানার খাদেম ছিল, আমার নানার খাদেম ছিল। এই লিখিত খেজুরের পাতাটা নিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি টপ 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 করে পড়তেছে, কাঁদতেছেন, আয় আল্লাহ, আয় আল্লাহ। এদিকে আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার তো শেষ, এবার আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, বাবা আপনি কি বিচার করলেন? বিচার তো শুরুই হয় না, আপনি কোন বিচার শেষ হয়ে গেছে? বিচার তো শুরু হয় না, কি বিচার করলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতেছে, ও বাবা বিচার কিন্তু হয়ে গেছে, তুমি বুঝতে পারো নাই, বিচার হয়ে গেছে। হুসাইন যেই সাক্ষীটা দিছে, যেই লেখাটা লেখনীটা দিছে, কিয়ামতের ময়দানে আমি ওমর আমার একটা আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি এই লেখাটা আমি মৃত্যুর পরে আমার কাফনের মধ্যে দিয়ে দিবা, এই লেখাটা আমি আল্লাহর সামনে উপস্থাপন করব যে আল্লাহর নবীর প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লিখিতভাবে সাক্ষী দিছে আমি বিশ্ব নবীর গোলাম ছিলাম, খাদেম ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার যদি কোনো আমল কবুল নাও হয়, আল্লাহ আমি নবীর খাদেম ছিলাম, এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। কেমন শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কেমন শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এমন শাসক আমাদের দেশে দরকার, কি বলেন? আপনারা চান না? আমরা এমন শাসক চাই না যেই শাসক লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা এদেশের জনগণের টাকা অন্য দেশে পাচার করে, এমন শাসক আমরা চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? মিডিয়ার মধ্যে দেখলাম একজন ভদ্রলোক সালমান এফ রহমান, আপনারা সবাই দেখেছেন মিডিয়ার মধ্যে, হ্যাঁ ফেসবুকে দেখেছেন, সালমান এফ রহমান উনি 36,000 কোটি টাকা, কয় টাকা? 1-2 টাকা, 1-2 লক্ষ, 1-2 কোটি, 36,000 কোটি টাকা এদেশের থেকে লোন নিয়ে, ব্যাংক থেকে নিয়ে পাচার করছে, মিডিয়ায় আসছে। এমন শাসক আমরা চাই না। কিন্তু একজন সালমান এফ রহমান, এমন 300 সালমান এফ রহমান এদেশের মধ্যে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের এই অবস্থা কেন? আজকে বাংলাদেশকে লুটে পুটে খাচ্ছে, আজকে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে এই রুই আর কাতল্লা। জোরে কোন কথা ঠিক কিনা? এই জাতীয় শাসক আমরা চাই না। আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশে আমরা ভালো শাসক চাই, হযরত ওমরের মতো শাসক চাই, যিনি ন্যায়ের সাথে কোরআন এবং হাদিসের ভিত্তিতে দেশ পরিচালনা করবে, এমন একজন শাসক আমরা চাই। ইতিমধ্যে আমরা দেখতে পাইছি এখন বর্তমান ক্ষমতায় কিছু দায়িত্বশীল ব্যক্তি এমন আসছে, তাদের কথা শুনলে ভালো লাগে। গতকালকে একজনের দেখলাম আইন মন্ত্রী, যাকে বানানো হয়েছে আইন উপদেষ্টা, উনি নিজে বলতেছেন, আমি উনার নিজের মুখে বলতেছেন, আমি 10 দিনের মধ্যে একটা ট্রাউজার পরে 7 দিন আসছি। আপনারা শুনেছেন কিনা? ডক্টর আসিফ নজরুল উনি বলতেছেন আমার 3টা ট্রাউজার। কয়টা? উনি বর্তমান আইন মন্ত্রী, আইন উপদেষ্টা, উনি বলতেছেন আমার 3টা ট্রাউজার। উনি নিজের মুখে বলতেছেন সাংবাদিকদের সামনে, আমি 10 দিনের মধ্যে একটা ট্রাউজার 3 দিন পরে এসেছি। এমন শাসক যদি থাকে তাহলে দেশের মধ্যে শান্তি থাকবে। জনগণ কথা ঠিক কিনা? ধর্মমন্ত্রী বানানো হয়েছে এমন একজন ব্যক্তিকে, উনি দায়িত্ব পাওয়ার সাথে সাথে উনি ঘোষণা করেছেন একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শুরু থেকে নিয়ে একবার মাস্টার্স পর্যন্ত, এমএ পর্যন্ত কোথাও বিশ্বনবীর জীবনী নাই, ধর্মীয় শিক্ষা পাঠ্যপুস্তকে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? উনি বলছেন একেবারে শিশু শ্রেণী থেকে নিয়ে শুরু করে এমএ পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের মধ্যে নবীর জীবনী
ধর্মীয় শিক্ষা থাকতে হবে। জনগণ কথা ঠিক কিনা? উনি বলেছেন বাংলাদেশের মুসলমানরা হজ করতে কষ্ট হয়ে যায়, 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে হজ করা লাগে। উনি একেবারে দায়িত্ব পাই অন্তত 50টা লাইসেন্স বাতিল করেছে যারা সিন্ডিকেট করতো, সিন্ডিকেটের ব্যবসা করতো। উনি ঘোষণা করেছেন এই হজ 2.5 লাখ 3 লাখ বা 2 লাখ 2.5 লাখ টাকার মধ্যে করা সম্ভব। ইসলামের এটা একটা ফরজ বিধান যাতে আমার দেশের মুসলমানেরা সহজে এই হজ পালন করতে পারে। এমন দায়িত্বশীল আমরা চাই। জোরেগণ কথা ঠিক কিনা? আমরা এমন দায়িত্বশীল চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দায়িত্বশীল আমাদের দেশে তৈরি করে দেন, এমন রাষ্ট্রনায়ক আমাদের দেশে তৈরি করে দেন যারা দ্বারা দেশে শান্তি আর শান্তি বিরাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।